যারা এইচএসে ভালো নাম্বার পাওনি বা পাবে না এবং পড়াশুনো নিয়ে খুব একটা ইচ্ছাও আর নেই, আবার যাদের পারিবারিক সচ্ছলতা সেই অর্থে ভালো নয়, তাদের ভবিষ্যতের দিশা দেখানোর জন্য এই ভিডিও। ধরো এইচএস পাস করে গেছো বা করবে, কি করবে কিছু ঠিক করতে পারছো না, এদিক ওদিক বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ। তাদেরকে একটা কথা বলি, লাখ টাকার কথা, কোটি টাকার কথা, পৃথিবীর সব থেকে সত্যি কথা, কোটিপতি বা বড় তারাই হতে পারে যারা প্রচুর কাজ করে বা ভালো পড়াশুনো করে বড় ডিগ্রি নেয়, তারা নয়। তাহলে কারা? যাদের একটি ভালো স্কিল বা দক্ষতা আছে। ইয়েস, স্কিল বা দক্ষতা। ছোট থেকেই এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। অফুরন্ত অর্থ উপার্জনের একটিই রাস্তা, যে কোনো একটি স্কিলে তাকে খুব ভালো বা এক্সপার্ট হতেই হবে। তাই যদি কেউ ছোট থেকেই সেই স্কিল তৈরি করতে পারে, তার আর উপার্জন নিয়ে ভবিষ্যতে কোনো চিন্তা করতে হবে না। শুধু এটা কথার কথা নয়, বিশ্বের সব থেকে সত্যি কথা। এইবার বলি স্কিল বা দক্ষতা কি। স্কিল বা দক্ষতা হলো কোনো একটি কাজকে বা সমস্যাকে কম সময়ে সব থেকে ভালোভাবে, কম অর্থ ব্যয়ে সমাধান করার কৌশল, এবং তা অভ্যাসের মাধ্যমেই অর্জন করতে হয়। পৃথিবীর কোনো স্কিল নেই যা অভ্যাস বা এক্সপিরিয়েন্স ছাড়াই গড়ে উঠতে পারে। এইবার বলি এইচএস হয়ে গেছে, তাহলে এই স্কিল বা দক্ষতা নিজে থেকে তৈরি করতে পারো পাঁচটি ব্যাপারে। দেখবে 1 থেকে 2 বছরের মধ্যে শুধু ভালো অর্থ উপার্জন নয়, লক্ষ্য বড় হলে লাখপতি কোটিপতিও হতে পারো জীবনে। তাহলে 5টি স্কিলের মধ্যে প্রথম স্কিল হলো 1, বাইক বা ফোর হুইলার রিপেয়ারিং। যত দিন যাবে তত বাইক বা ফোর হুইলারের সংখ্যা বাড়তে থাকবে, এর কোনো ব্যতিক্রম হবে না। পেট্রোল ডিজেল থেকে ইভি হতে পারে, কিন্তু সংখ্যা কোনোদিন কমবে না, বরং আরো দ্রুত হারে বাড়বে। তাহলে তুমি যদি 1 থেকে 2 বছর ভালো করে কোনো গ্যারেজে মন দিয়ে এই লাইনের সবকিছু শিখে নাও, মানে নিজেকে দক্ষ মেকানিক তৈরি করে নিতে পারো, কাজের কোনো অভাব হবে না। এর জন্য অর্থও খরচা করতে হবে না। এখন যে কোনো ছোট বড় গ্যারেজে কাজের লোকের খুব দরকার, তাই নিজে থেকে গিয়ে কাজ শিখবো বললে কেউ না বলবে না, সঙ্গে বরং হাত খরচাও দেবে। নিজে কাজে দক্ষ হয়ে উঠলে 1-2 বছর পরে নিজেও গ্যারাজ করতে পারো বা দক্ষ কারিগর হিসাবে বড় শোরুমে কাজও করতে পারো। লক্ষ্য আরো বড় থাকলে 10-20 বছর পরে শোরুমের মালিকও হতে পারো। দ্বিতীয় স্কিল, এসি বা ফ্রিজ রিপেয়ারিং। এক্ষেত্রেও কোনো শোরুমের মেকানিকের সঙ্গে গিয়েও কাজ শিখতে পারো, বা কিছু অর্থ খরচা করে, যেমন 30 থেকে 50 হাজার টাকায় কোনো 6 মাসের কোর্স করেও এক্সপিরিয়েন্সের জন্য 1-2 বছর কোনো শোরুমের আন্ডারে থেকে কাজ করতে পারো। ধীরে ধীরে কাজের অভিজ্ঞতার সাথে সাথে তোমার দক্ষতাও বাড়তে থাকবে। যখন নিজের স্কিল নিয়ে নিজের কনফিডেন্স তৈরি হয়ে যাবে, তখন তোমার নিজের হাতে সবকিছু। মেকানিক হিসাবেই ভালো মাইনে কাজ করবে, না নিজে থেকেই নিজের ব্যবসা শুরু করবে। তৃতীয় স্কিল, ভিডিও এডিটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। ভিডিও এডিটিং এবং ডিজিটাল মার্কেটিং এখন একটি বড় পেশার ক্ষেত্র এবং প্যাশানেরও। ভিডিও এডিটিং শিখে ইউটিউবার হয়েও অর্থ উপার্জন করতে পারো। আবার ডিজিটাল মার্কেটিং শিখে ফ্লিপকার্ট, অ্যামাজন প্রভৃতি প্ল্যাটফর্মে নিজে কিছু বিক্রিও করতে পারো। আবার এলাকার ছোট ছোট দোকান বা নতুন দোকানকে ডিজিটালি প্রমোট করার কাজও করতে পারো। এর জন্য কোনো একাডেমিক কোয়ালিফিকেশনও লাগে না। কিন্তু এটা মনে রাখতে হবে, জিনিসটা খুব ইন্টারেস্টিং এবং ফ্যাশনেবল মনে হলেও খুব ধৈর্য সহকারে শিখতে ও চালিয়ে যেতে হবে, তবেই সম্ভব। সেক্ষেত্রে ইউটিউবে সার্চ করে আইডিয়া নিতে পারো নিজে থেকেই কিভাবে প্রফেশনালি শিখবে। চতুর্থ স্কিল, স্মল ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন ব্যবসা। যেমন মুড়ি, বিস্কুট, স্ন্যাক্স বা প্যাকেট জাতীয় খাবার, এইসব হলো নিত্য প্রয়োজনীয় জিনিস। প্রথমে কোনো ছোট বেকারিতে গিয়ে বা হোলসেলারের কাছে গিয়ে কাজ শিখতে পারো।
তারপর নিজে অভিজ্ঞ হলে নিজে ওই ব্যবসা করতে পারো। এইসব ব্যবসা শুরু করার জন্য বেশি অর্থও প্রয়োজন হয় না, এবং ভবিষ্যতে এইসবের ডিমান্ড আরো বাড়বে বই কোনোদিন কমবে না। পঞ্চম তথা সবথেকে গুরুত্বপূর্ণ স্কিল, সেল স্কিল বা বিক্রির দক্ষতা। পৃথিবীর সবথেকে দামি স্কিল। এটাই একমাত্র স্কিল যা পুরো বিশ্বের মার্কেটকে বা অর্থনীতিকে ধরে রেখেছে। সেলস ছাড়া কোনো কিছুই উৎপাদন সম্পূর্ণ বেকার। পৃথিবীর সমস্ত কোম্পানিরই এই জন্য একটি সেলস টিম থাকে। শুধু কোম্পানি কেন, দোকান, শোরুম, ম্যানুফ্যাকচারিং ইউনিট, রিয়েল এস্টেট, ইন্স্যুরেন্স, ফিনান্স, সব সব ক্ষেত্রেই সেলস বা সেলসম্যান ছাড়া কিছুই বিক্রি সম্ভব নয়। তাই সেলস হলো এমন একটা স্কিল, যদি কেউ তাতে দক্ষ হয়ে ওঠে, তার কোনো কম্পিটিটর নেই। যে কোনো একটি ক্ষেত্রে সেলসের কাজে ঢুকে যাও। যেমন ধরো, প্রথমে বড় বড় ক্ষেত্র, রিয়েল এস্টেট বা প্রপার্টি সেলিং, ল্যান্ড সেলিং, এডুকেশনাল আইটেম বা কোর্স সেলিং, এই সমস্ত ক্ষেত্রে বড় বড় কমিশন, তাই প্রচুর উপার্জন। কিন্তু প্রথমেই এই সমস্ত অতটা ভালোভাবে পারবে না, কারণ সাবজেক্টের নলেজ, পার্টিকুলার টার্ম, লিড খোঁজা বা কাস্টমার খোঁজা, এগুলো একটু কঠিন কাজ। তাই ছোট থেকে শুরু করতে পারো, যেমন কোনো শপিং মল বা গার্মেন্টস দোকানে সেলসের কাজ। কিন্তু মনে রাখবে, এক্ষেত্রে প্রথম প্রথম এই সুবিধা যে কাস্টমাররা তোমার কাছে আসবে, কিন্তু এটা মনে রাখতে হবে, উপার্জন সেই ক্ষেত্রেই বেশি যেখানে তুমি কাস্টমার খুঁজে সেলস করতে পারবে। তাই ছোট ছোট করে ধীরে ধীরে সেলসের অভিজ্ঞতা বাড়তে থাকলে একদিন তুমি নিজেই তোমার ভবিষ্যৎ খুঁজে নেবে। লাস্ট একটা কথা বলি, সবাইকে পেছনে ফেলে দিতে পারবে 5 বছরে যদি তোমার পছন্দ মতো এই যে 5টি স্কিল বললাম তার যে কোনো একটি স্কিল তুমি ডেভেলপ করতে পারো। কাজ করো না, দক্ষতা তৈরি করো। তুমি ওই কাজটা করলে কোন স্কিলটা তৈরি করতে পারবে সেটা লক্ষ্য করো। হ্যাঁ, ওই স্কিলটাতেই দক্ষ হতে হবে। তারপর ভবিষ্যৎ তোমার হাতে। এতক্ষণ যদি সঙ্গে থাকো, কমেন্ট বক্সে তোমাদের আইডিয়া শেয়ার করতে পারো, আমি হেল্প করব। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও আপডেট পাওয়ার জন্য।